আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। জামাতের ভবিষ্যৎ। জামাত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ইদানিং আপনারা দেখছেন পুরা সপ্তাহ জুড়ে একটা গুঞ্জন চলতেছে। তো সেটা আসলে রাজনৈতিক অঙ্গনে কতটুকু প্রভাব পড়বে সেটা জানি না। তবে রাজনীতিক নিয়ে যে জামাত ভবিষ্যতের পরিকল্পনা জামাতের সবাই দেখছে ৭১-এর পরে, ৭১-এর আগে এ পর্যন্ত জামাত কতটুকু পর্যন্ত যায় পৌঁছেছে রাজনীতিক অঙ্গনে সেটা যারা রাজনীতি করে তারা খুব ভালো করে জানে বয়স হিসাবে। আর বয়স হিসাবে না হইলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন, বই কাগজপত্রে অতীতে কি হয়েছে সেগুলো এখন ১২ বছর ছেলেও যদি চিন্তা ভাবনা করে দেখে তাহলে বুঝতে পারবে, শুনতেছে, বুঝতেছে। তো যাই হোক, জামাতের রাজনৈতিক পরিকল্পনা জামাতের কি সেটা জামাত ভালো জানে। আগামী ১ বছর পরে জামাতের যে ভবিষ্যৎ সেটা কি অন্ধকার হবে না আলো ফুটে আসবে সেটা জানি না। তবে একটা না একটা দুঃসংবাদ জামাতের জন্য তৈয়ার হইতেছে। তো জানি না ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে তো জামাতের রাজনীতিক নিয়ে আলোচনা হইতেছে, সেটা অবশ্যই সবাই অবগত আছেন। রাজনীতিক বাংলাদেশে যে অবস্থা চলতেছে জানি না ভবিষ্যৎ কি হবে রাজনীতিকের। যেমন নির্বাচন কমিশনারের ডিপার্টমেন্ট থেকে, সরকারি উপদেষ্টাদের ডিপার্টমেন্ট থেকে, এনসিবি যে সমস্ত কথাগুলা বলতেছে, আরো অনেক সুশীলরা যে সমস্ত কথা জামাতের রাজনীতিক নিয়ে বলতেছে, ভবিষ্যৎ নিয়ে বলতেছে, তো এগুলা বটেই জামাতের জন্য দুঃসংবাদ নিয়ে আসতেছে আমার কাছে মনে হয়। তো যাই হোক, হয়তো চিন্তা ভাবনা অনেকগুলো দুঃসংবাদ নিয়ে জামাতের জন্য তৈরি হইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।